বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করব সেটা হচ্ছে আলু এবং চিকেন পরোটা বানাবো। পরোটার জন্য আরও রিকোয়েস্ট এসেছে, এই জন্যই আমি এটা করব। পরোটা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্টের কাপের 1.5 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি 200 গ্রাম। এটাকে আমি হাতেই করেছি। আগে গোশটাকে ভালো করে ধুয়ে তারপরে এগুলো এইভাবে পাতলা করে মিহিন করে করে নিয়েছি। আর নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নিয়েছি টালা জিরার গুঁড়া, গরম মশলা, চাট মশলা, আর নিয়েছি আদা রসুন পেস্ট। সবগুলো কোয়াটার চামচ আদা রসুনের পেস্ট হয়েছে আধা চামচ। এখানে আমি 2টা সিদ্ধ আলু নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি দিবেন। আর কিছুটা ধনিয়া পাতা নিয়েছি। এখানে আমি ছোটো চামচের 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতটুকু দিব, বেশি দিব না। এটাতে পেঁয়াজটা দিয়ে দিব। একদম বেশি ভাজবো না, 2 মিনিটের মতন একটু ভাজবো যাতে পানিটা একটু শুকায়, তারপরে আমি এটা নামিয়ে নিব। মশলাটা দিয়ে দিব। এটা আমার কালার হওয়ার কোনো দরকার নেই, কোনো রকম একটু ভাজা আর কি। টমেটোও দিয়ে দিচ্ছি। কোনো পানি দিব না, কিছু না, একদম এইভাবে থাকবে। কাঁচামরিচটাও দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। লবণটা 2 মিনিট আমি এটাকে রান্না করে নামিয়ে রাখবো। 2 মিনিটে যতটুকু হয়। কোনো পানি তো নাই, পানিগুলো আমি কিন্তু যখন চিকেনটা কেটেছি তখন পানিগুলো ভালোভাবে একদম নিভিয়ে তারপরে এটাকে কিমা করেছি, যাতে পানি না থাকে। এই আলুটাকে আমি একটুখানি করে দিয়ে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিয়ে দিই। কালো চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। মধ্যেটা এখন আমি একটু মেখে নেবো, এইভাবে মিশিয়ে নেবো লবণটা। তারপরে সেই একটা আলু ছিল, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুটা মিশাবো। সব কিছু মিশিয়ে নিব। এটাও মিশিয়ে নিব। এটা থেকে কিছুটা পুর আমি রেখে দিয়েছি। এটা আমি মাখিয়ে বানাচ্ছি, সেটা আপনাদের আমি অন্যভাবে দেখাবো আরেকটা, সেটা সেই জন্য কিছুটা পুর ওখানে রেখেছি। এটা ভালো করে মুছে মুছে মেখে নিতে হবে। ধনিয়া পাতাটা দিয়ে দিব। হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। একটু পানি দিয়ে দিচ্ছি, খুব হালকা কুসুম গরম পানি। 2 চামচের মতন দিলাম। অল্প অল্প পানি মিশাতে হবে, একসাথে বেশি পানি মিশালে হয়তো পাতলা হয়ে যেতে পারে।
একটু সময় নিয়ে ডোটা বানাতে হবে, ভালো করে মুড়তে হবে, খুব মানে নরমও না আবার খুব শক্তও না, এই ধরনের যাতে পরোটাটা বানানো যায়। ডোটা আমার প্রায় মাখানো শেষ। আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তারপরে পরোটা বানাবো। আমি এটা ঢেকে রেখে দেবো। এখন রুটি বানানোর জন্য বা পরোটা বানানোর জন্য যেরকম ডোর দরকার ওরকমই হয়েছে। আর 10 মিনিট একটু সেট হয়ে যাবে। 10 মিনিট আমার হয়ে গেছে। হ্যাঁ, ডোটা একদম পরোটা বানানোর জন্য একদম রেডি। পরোটা আপনি ইচ্ছে করে ছোট বানাতে পারেন, বড় বানাতে পারেন। আর আমি মিশিয়ে এইভাবে বানাই সহজ হওয়ার জন্য, কারণ সবাই ব্যস্ত এখনকার দিনে, সবাই চাকরি বাকরি করে, এই জন্য ঝটপট বানিয়ে নিতে পারি। এই জন্য এটা আমি এখন পরোটা বানিয়ে নিব, দেখি কয়টা হয়। এইসব পরোটা একটু মোটা মোটাই হয়। ব্যাস 3টা হবে। এই যে গোল শেপ দিয়ে এটাকে হাত একটু প্রেস করে একটুখানি শুকনো ময়দা ছিটিয়ে দিলাম কিছুটা। এটাতে আপনি কিন্তু সবজি দিতে পারেন ইচ্ছা করলে, হেলদি একটা জিনিস। দুই এক রকম সবজি দেওয়া যায়, অসুবিধা নেই। এটা আমার বেলা হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নিব। এইভাবেই অন্যগুলো বেলে নিব। এই ময়দার ডোটা আমি আগে করে রেখেছিলাম, ওটার কিছুক্ষণ আগে করেছি। এটা দেখাবো অন্যরকম। আপনারা ভাববেন যে না শুধু এইভাবে কেন দেখায়, কেন ভিতরে স্টাফিংটা ভরে দেখান না, এই জন্যই মানে আমি এটা দেখাচ্ছি। এখানে 2 চামচ আছে, অনেক বেশি দেওয়া যাবে না, আবার একদম কমও না, এটা ঠিকই আছে। ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে এইভাবে আটকে দিবে। মুখটা খুব ভালো করে চেপে এইভাবে লাগিয়ে দিবে, ব্যাস। আর আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করবেন, করে যাতে ভিতরে যে পুরটা দিয়েছে সেটা যেন চারিদিকে ছড়িয়ে যায়। আস্তে আস্তে করতে হবে। এটা আমি শুকনো ময়দা নিয়ে আস্তে আস্তে কিন্তু বেলতে হবে, খুব জোরে চাপ দিবেন না, জোরে চাপ দিলে হয়তো ফেটে যাবে। আমার এইভাবে করতে একটু মানে ঝামেলা লাগে, মানে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয় না সেটা না, আমি ওইভাবে করি কেন, সবার সুবিধার জন্য। সেই পরোটা একটু মোটাই হয়। ব্যাস, এটা হয়ে গেছে। পরোটাগুলো আমি এখন ভেজে নিব। পরোটাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, এখন আমি পরোটাগুলো ভেজে নিব। একটু মোটা পরোটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। রুটি দেখা দিয়ে কালারটা অন্যরকম হয়ে গেছে, আমি এখন রুটিটা উল্টিয়ে দিব।
দেখেন মশলা কত সুন্দর হচ্ছে দেখতে ভাজা। এই সেটটা আমার হয়ে গেল প্রায়, হয়ে তখন আমি তেলটা দিয়ে দেব। আসলে তেলটা যে যেমন খাবেন তেমন দিবেন, আমি তো খুব একটা বেশি দিচ্ছি না। আজ কিন্তু মিডিয়াম রাখবেন, বেশি আঁচে ভাজবেন না, পুড়ে যাবে, কিন্তু মজা হবে না, মানে একটু সিদ্ধ না হলে ভালো লাগবে না। এবারটা প্রায় আমার ভাজা হয়ে গেল। আমি এটা উঠিয়ে নিব। আমার এই ভাজার জিনিসটা ছোট হয়ে গেছে, কটাগুলো আমি আকার একটু বড় করেছি। এবার এটা আমার হয়ে গেল, এটা আমি নামিয়ে নেব। একে একে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। আমি দুই রকমই আপনাদের দেখালাম আপনাদের সুবিধার জন্য, আপনারা যেরকম আপনাদের পছন্দ ঠিক ওরকমই বানাবেন। আর যদি আমার এই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।